2025 সাল সবার জন্যই কিন্তু খুব আনন্দময় এবং সুখময়। আর সেই সাথে কিন্তু একটা দুঃখময়ও। তার কারণ হচ্ছে 2024 সাল চলে গেল। একটা বছর আবারও আমাদের জীবন থেকে কিন্তু বিদায় নিয়ে নিল। তো আমাদের এই 2025 সালের যেটা হচ্ছে আনন্দের বিষয় সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আর এই সেটআপটা কিন্তু আমরা সবাই পেতে চাই। আর এই 2025 সালে আমরা যতটুকু জানতে পেরেছি এই সেটআপটা কিন্তু আমরা সবাই পেয়েও যাব। তো তার জন্য একটু কষ্ট অবশ্যই করতে হবে। আর সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে ভিডিও আপলোড দিতে হবে, সেই সাথে রিলস আপলোড করতে হবে। আর সেই সাথে কী করতে হবে, আমাদেরকে ছবি এবং আমাদের যেই পোস্টগুলো আছে লেখালেখি এগুলোও কিন্তু করতে হবে। আর সেই সাথে স্টোরিও কিন্তু চালিয়ে যেতে হবে। তো এক কথায় আমাদেরকে একদম ফুল সব দিকে অ্যাক্টিভ থাকতে হবে। তার কারণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হচ্ছে এইটা যে সব কিছু থেকে আর্ন করা যাবে। আগে কিন্তু রিলস থেকে আলাদাভাবে টাকা আর্ন করা গেছে এবং বড় ভিডিও থেকেও আলাদাভাবে, কিন্তু এখন কিন্তু সেইটা না। এখন কিন্তু আপনি এই একটা সেটআপ পেয়ে গেলে সকল কিছু থেকেই টাকা আর্ন করতে পারবেন। তাই আমাদেরকে সেরকম করে আমাদের ভিডিওগুলো আপলোড দিতে হবে, সব কিছুতে অ্যাক্টিভ থাকতে হবে। আর তার জন্য এই সেটআপটি আমরা যখন পাবো সেটা কিন্তু আমাদের জন্য খুবই সৌভাগ্যময়। আর এই সেটআপটি কিন্তু আমরা যখন পাবো সেই সেটআপটি পাওয়ার সাথে সাথে এটা কিন্তু পূরণ করে নিতে হবে। আর তার জন্য আমাদের যা যা লাগবে সেটাই বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে এই সেটআপটি পেয়ে যদি আমরা দেরি করি সেটআপটি কিন্তু চলেও যেতে পারে। তার জন্য আমাদের হাতের কাছে যে জিনিসটা অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট। তো টিন সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই এই সেটআপটি পূরণ করার সময় আমাদের লাগবে। আর তার জন্য এটা অবশ্যই আগে থেকেই জোগাড় করে রাখতে হবে। কারণ তখন যদি আপনি টিন সার্টিফিকেট জোগাড় করতে যান, তখন যদি আপনার নেটে কোনো প্রবলেম থাকে বা সার্ভারে কোনো প্রবলেম থাকে, আপনি যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি এটা সেটআপটি চলে যেতে পারে। তার জন্য টিন সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। সেই সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও করে রাখতে হবে। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টও অবশ্যই জরুরি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য। তাই এই ব্যাংকের অ্যাকাউন্টটাও আমাদের খুলে রাখতে হবে, তখন যেন এগুলো নিয়ে আর ঝামেলা না হয়। তো এই হচ্ছে বিষয়। তো আর আমাদের যে এনআইডি কার্ড সেটাও কিন্তু আমাদের জোগাড় করে রাখতে হবে। যদি সেটা একদম নির্ভুলভাবে, যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটাকে একদম আপনার সঠিক করে তারপর একদম নির্ভুলভাবে রাখতে হবে, যেন এই 3টা জিনিস হাতের কাছে থাকে এক কথায়। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো যদি আমাদের হাতের কাছে থাকে, কন্টেন্ট মনিটাইজেশন যদি আমরা পেয়েও যাই, আলহামদুলিল্লাহ সেটা আমরা পূরণ করতে পারবো। আর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু আপনার কোনো নিয়ম নেই। যেমন আমাদের এখানে আগে ছিল যে আপনার 5,000 ফলোয়ার লাগবে, সেই সাথে ওয়াচ টাইম লাগবে 60,000 ঘন্টা। তো এখানে কিন্তু কোনো ধরনের নিয়ম নেই। আপনার কিন্তু 400-500 ফলোয়ার থাকলেও আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে আপনার পেজের মধ্যে আপনি কতটুকু অ্যাক্টিভ আছেন তার উপর ভিত্তি করে। তাই আপনাকে খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকতে হবে সব কিছুতেই, যেন এটা আপনার ফেসবুক নিজে দেখে আর প্রুভ করে যে আপনি এখানে অ্যাক্টিভ আছেন। আপনার এই অ্যাক্টিভ দেখেই কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। তো আর কথা বাড়াচ্ছি না, সবাই তো বুঝতেই পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো আজকের রান্নাটা তো দেখতেই পেরেছেন, আজকে রান্না করেছি মাসকলাই ডাল মাছ দিয়ে। তো এটা কিন্তু কমপ্লিট করে নিলাম আর আপনাদের সাথে অনেক গল্পও করে নিলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কথা বলবো বা অন্য কোনো সাজেশন দিয়ে থাকবো। আল্লাহ হাফেজ।